যদি ঠোঁট দুটো মিশে থাকে জিহ্বা দেখা যায় না, যদি ঠোঁট একটু ফাঁকা রাখেন জিহ্বা দেখা যায়। আল্লাহ তাআলা কথা জিহ্বা দিবেন কথা বলার জন্য, আল্লাহ তাআলা জিহ্বা দিবেন খানার জন্য। জিহ্বা যদি না থাকতো কথাও বলতে পারতা না, খানাও খেতে পারতা না, ঠিক কিনা? সেই নবী বলেন লিসানুহু সাগীরুন ওয়া জুরমুহু কাবীর। জবানের আকার আকৃতি যদিও ছোট কিন্তু গুনাহ করে অনেক বড়। নবী বলেন আমলিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জবান কন্ট্রোল করো, হেফাজত করো। ভিন্ন হাদিসে নবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কে বলেন ইয়া মুআয আযমাননি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলে মুআয দুইটা জিনিসের হেফাজত কর, এক নম্বরে জবান, দুই নম্বরে লজ্জাস্থান। এই দুইটা জিনিস হেফাজত কর, আমি নবী নিজেই তোকে জান্নাতে নিয়ে যাব। ১,৫০০ বছর আগে নবী জানায় দিলেন, কপাল পুরা তুমি শুনলা না। অথচ একজন নেতা বলছে ওকে যায় খুন করে আয় করে ১ লাখ টাকা দিব, খুন হয়ে গেছে। নেতার কথা ঠিকই শুনলা, ১ লাখ টাকার বিনিময়ে একটা জীবন তুমি ধ্বংস করে দিলা। অথচ নবী বলেন আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যে কোপ দিল সেও জাহান্নামী, যাকে মেরে ফেললো সেও জাহান্নামী। সাহাবায়ে ইকরাম বললেন যে খুন করলো, কোপ দিল, সে না জাহান্নামে যাবে, কিন্তু যাকে খুন করা হইল সে জাহান্নামে কেন যাবে? আল্লাহর নবী প্রশ্ন, সাহাবায়ে ইকরাম প্রশ্ন করলেন আল্লাহর নবীর কাছে। নবী বলেন লিআন্নাহু কানা হারিসান ফি কতলি আলা কতলিহি, সেও তাকে খুন করার জন্য কাইজায় নামছে। এক হাতে তালি বাজে। এই জন্য কয় দুজনই জাহান্নামী। যায় যাকে কুবায় জাহান্নামে পাঠাই দিছো, যে কোপ দিছো সে জাহান্নামের জন্য রেডি থাকো। তো নবীদের ১০০০ বছর আগে জানায় দিলেন দুইটা জিনিসের হেফাজত কর, আমি নবী জান্নাতে নিয়ে যাব। এটা কর্ণপাত করলা না। এ ভাই, জবানের গুনাহ আমরা সবাই করি, কিন্তু লজ্জাস্থানের গুনাহ সবাই করে না, কিছু মানুষ করে। এই যে শঙ্কর পাশা গ্রামের যারা আছেন বলতে পারেন হুজুর আমাদের গ্রামে কোনো জিনা নাই, আছে? পারবে? অথচ আল্লাহর জমিনে এমন কোন একটা পাড়া নাই, মহল্লা নাই, যে পাড়ায় যে মহল্লায় জিনা নাই। এই জন্য জরিপ করে দেখা গেছে গোটা বাংলাদেশে 21% হলো জারজ সন্তান। কত পার্সেন্ট? ও স্বামী আজকে বউরে তালাক দিয়ে দিছে, স্ত্রী একদিন হায়াস পার করে নাই, 3 দিন পর আর একটা লগে ভেঙে গেছে। ওর বিয়েই তো যায় নাই, যত সহবাস করছে জিনা গুনাহ হইছে। যেই কটা বাচ্চা হইছে সব কটা জাউরের বাচ্চা হইছে। এ নবীর উম্মতের দান, তো আল্লাহর নবী বলে উম্মত জবান হেফাজত কর। জবানের কারণে মানুষ জাহান্নামে যায়, জবানের কারণে মানুষ জান্নাতে যায়। এই জবান দিয়ে যে কথাটা তুমি বলো না কেন, সব কথা রেকর্ড করে রাখেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলে বান্দা জবান দিয়ে তুমি যে কথাটাই বলো না কেন, সব কথা আমি আল্লাহ রেকর্ড করে রাখি। এই যে মাগরিবের নামাজ পড়ছেন 1 ঘন্টা হইছে মনে করে, এই 1 ঘন্টায় কে কয়টা কথা বলছেন এমন কোন বাপের পিতা নাই যে সে বলতে পারেন। কিন্তু 1 বছর বয়সে আপনি কথা বলা শিখছেন, 60 বছর বয়সে কবরে গেছেন, কোন 60 বছরে কয়টা কত হাজার হাজার কোটি কোটি কথা বলছেন, কম্পিউটারে ধরবে না, কিন্তু কে জানে? আল্লাহ বলে আমি কি কথাই রেকর্ড করে রাখি? বলে না না, ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আথারাহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি কিতাবিন মুবিন। জমিনে 1 কদম ফেলাও আর 1 কদম উঠাও, এই